প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা 10.2 অনুশীলনীর চতুর্থ পাঠের ক্লাসটা করছি। আমরা উপপাদ্য 5 আজকে করব। আগের পাঠগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে আমরা প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো আজকে আমরা সমকোণী ত্রিভুজের সর্বসমতা শিখব, যেটাকে সংক্ষেপে বলা হয় সমকোণী অতিভুজ বাহু উপপাদ্য। অর্থাৎ দুটো সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ দুটো সমান হয় আর যে কোনো একটা বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুটোকে সর্বসম বলে দেওয়া যায়। তো প্রথমেই আমরা এই পাশে একটা সমকোণী ত্রিভুজ আগে এঁকে নেব, তো যার একটা কোণ সমকোণ হয়। হ্যাঁ, এইভাবে আমরা তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করে করবে। এইভাবে খাড়া করে দিলেই আসলে এটা সমকোণ হয়ে যায়, এটা মাপারও প্রয়োজন হয় না, আর নাহলে চাঁদা ইউজ করে তোমরা মেপে দেখতে পারো। তো এইভাবে আমরা একটা সমকোণী ত্রিভুজ এইখানে নিয়ে নিলাম। তো এটা আমরা নামকরণ করছি এ, আর এই বি কোণটাকে আমরা এক সমকোণ করেছি, তাহলে এ বি সি আমাদের হলো একটা সমকোণী ত্রিভুজ। তোমরা নিশ্চয়ই জানো যে অতিভুজ মানে হচ্ছে যে সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। দেখো, এই যে এসি বাহুর সাথে এই কোণটার কোনো টাচ নেই, এই বাহুর সাথেও টাচ আছে, এই বাহুর সাথেও টাচ আছে। তো যেই বাহুর সাথে টাচ থাকে না সেটাই হলো বিপরীত বাহু, আর সমকোণের বিপরীত বাহুটার নামই হলো অতিভুজ। তো যেহেতু সর্বসম হবে, আমরা এই ত্রিভুজের তিনটা বাহু এই ত্রিভুজের তিনটা বাহুর সমান করেই নিতে হবে। তো এক্ষেত্রে প্রথম বাহুটা ভূমিটা আমরা হচ্ছে যে স্কেলের সাহায্যে যদি মেপে দেখি, তো এটা হচ্ছে আমাদের 3.9 সেমির কাছাকাছি। তো এটা আমরা নিয়ে নিলাম, এইরকম একটা মাপ আমরা নিয়ে নিলাম। এটা হলো আমাদের ভূমি। আর বাকি বাহু দুটো আমরা আগেও দেখেছি যে স্কেলের চেয়ে বেশি সুবিধা হয় হচ্ছে পেন্সিল কম্পাস ইউজ করে চিত্রটা আঁকা। সেক্ষেত্রে এখানে যেটা করতে হয়, প্রথমে এই যে এবির যে মাপটা আছে এর সমান করে এইভাবে সমান মাপ নিয়ে জাস্ট এইখান থেকে হচ্ছে যে একটা আমরা এরকম বৃত্তচাপ দিয়ে নেব। পরবর্তীতে এই এসির সমান মাপ নিয়ে এইখান থেকে আরেকটা বৃত্তচাপ দিয়ে নেব। এটা খুবই ভালো বুদ্ধি। এইখান থেকে এখন ওই দুই বৃত্তচাপের যে ছেদ বিন্দুটা থাকলো, অর্থাৎ এই যে পয়েন্টটা, এটার সাথে আমরা এখন যদি এইটা যোগ করে দেই, তাহলে এটা অটোমেটিক কিন্তু এবি বাহুর সমান হয়ে যাবে। আর যদি এই সাইডটা যোগ করে দিই, এইটা অটোমেটিক এসি বাহুর সমান হয়ে যাবে। তো এই ত্রিভুজটার নামকরণ আমরা করলাম ডিইএফ। তো এটাও একটা সমকোণী ত্রিভুজ, সমকোণগুলো এইভাবে দেখাতে হয়। তো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে ডিএফ। তো এইটার নামই ছিল অতিভুজ বাহু উপপাদ্য, অর্থাৎ এই দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দুটো সমান হবে, তাহলে এসি সমান ডিএফ। আর যে কোনো একটা বাহু, সেই বাহুটা আমরা এখানে এবি ধরেছি, হ্যাঁ, যে এবি বাহুটা ডিই বাহুর সমান। তো এটা হলেই ত্রিভুজ দুটো সর্বসম হবে। তো এখানে আরো কিছু কাজ আছে, সেগুলো আমরা পরে করছি। আমরা বিশেষ নির্বাচনটা আগে লিখে ফেলছি। আসলে এই সর্বসমর উপপাদ্যগুলো অনেকেরই দেখা যায় যে উল্টো পাল্টা লাগে, এগুলো বেশি করে প্র্যাকটিস করতে হয় আসলে। হ্যাঁ, তো প্রথমেই আমরা বলবো যে মনে করি এ বি সি ও ডি ই এফ। অবশ্যই এখানে আমরা সমকোণী কথাটা উল্লেখ করব, যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে ত্রিভুজে অতিভুজের নামটাও নিতে হবে। হ্যাঁ, অতিভুজ এসি, এবিসি ত্রিভুজের অতিভুজ ছিল এসি, তাহলে অতিভুজ এসি সমান অতিভুজ ডিইএফ ত্রিভুজের অতিভুজ ছিল আমাদের ডিএফ, অতিভুজ ডিএফ। আর অপর যে বাহুটা ছিল এটার কোনো নাম দিতে হবে না, সরাসরি এবি সমান সমান ডিই। তো এই ঘটনা হলেই এখন প্রমাণ করা যাবে যে এই ত্রিভুজ দুটো সর্বসম হবে। প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ এবিসি, এটা হলো সর্বসম চিহ্ন, সর্বসম ত্রিভুজ ডিইএফ। বাস, এরপরে আমরা হচ্ছে প্রমাণ পয়েন্টে চলে যাব। প্রমাণে গিয়ে আমরা হচ্ছে যদি আমরা ধাপ দেই, তাহলে এখানে লিখি ধাপ, আর এখানে কোনো ব্যাখ্যা থাকলে যথার্থতা, এটা আমরা লিখে নিলাম। নেক্সট, প্রথম ধাপে আমরা যেটা করব, এটা আগের সেই সর্বসমর উপপাদ্যগুলোর মতোই, যে ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপর, এর প্রতিটাতে এই ভাষাটা ছিল, এমন ভাবে স্থাপন করি
যেন। তো প্রতিটা উপপাদ্যের সর্বসমান উপপাদ্যে কিন্তু এই বিন্দুটা দিয়ে শুরু হয়েছিল, বি বিন্দু ই বিন্দুর উপর, তারপরে বিভিন্নটা বিভিন্ন রকম গিয়েছে, এই বাহুটা নেওয়া হয়েছে, কখনো এই বাহুটা নেওয়া হয়েছে। তো এইভাবেই জিনিসগুলো মনে রাখতে হবে। স্থাপন করি যেন, প্রথমে হচ্ছে বি বিন্দু ই বিন্দুর উপর, বি বিন্দু ই বিন্দুর উপর। তো এখানেও আমরা এই এবি বাহুটাতে চলে যাব, এবি বাহু ডিই বাহুর উপর, এবি বাহু ডিই বাহুর উপর, এবং ডিই এর যে পাশে, ডিই এর যে পাশে হলো যে, আমরা আগে লিখি তারপরে বোঝাই, এফ বিন্দু আছে, এফ বিন্দু আছে, সি বিন্দু তার বিপরীত পাশে পড়ে, সি বিন্দু তার বিপরীত পাশে পড়ে। তো এখানে আমরা লিখেও নেব যে মনে করি জি বিন্দু হচ্ছে সি বিন্দুর নতুন অবস্থান, সি বিন্দুর নতুন অবস্থান। এবার আমাদের চিত্রে কিছু কাজ আছে। তো এখানে আমরা যেটা বললাম যে এই এবিসি ত্রিভুজকে ডিইএফ ত্রিভুজের উপর এমন ভাবে স্থাপন করি যেন বি বিন্দুটা ই বিন্দুতে পড়ে আর এবি বাহুটা ডিই বাহুর উপর পড়ে। আর এটাকে আসলে আমরা আগেও দেখিয়েছি যে এটা যদি আসলে এরকম কোনো কাঠি দিয়ে চিত্রটা আঁকানো যায় তাহলে ভালো বোঝা যায় যে এটা আমরা তুলে নিয়ে গেলে এখানে সবুজ কলমটা যেটা ছিল এটা হচ্ছে আমাদের এবি বাহু। তো এখানে নিয়ে বসিয়ে, আর এই কোণাটা হচ্ছে আমাদের সি বিন্দু। তো এটা দেখো আমরা এফ এ না ফেলে সবুজ কলমটা ঠিক রেখে এটাকে আমরা হচ্ছে যে ঘুরিয়ে এই পাশে ফেলে দিতে পারি। তো এখানে সেটাই করা হচ্ছে যে ডিই বাহুর যে পাশে এফ বিন্দু আছে তার বিপরীত দিকে বলতে এই পাশটায় পড়বে। তো সেই পাশটা আসলে এদিকেও পড়তে পারে, বিপরীত বলতে ডি এই পাশে এফ আছে, তার বিপরীত পাশে বলতে এদিকে কোথাও হতে পারে, কিন্তু সেটাও দেখো একবার স্ট্রেট এই বরাবর পড়বে, সেটাও এক সময় প্রমাণ আমরা করব। তো এটা যেহেতু স্ট্রেটই পড়বে, তো সেটা হচ্ছে যে এই ইএফ এর মাপেই কিন্তু পড়বে, সেই জন্য এটা চিত্রটা আঁকতে গেলে ইএফ এর যে মাপটা ছিল অর্থাৎ 3.9, হ্যাঁ, তো এইখানেও কিন্তু আমাদের সেই বরাবর 3.9 বরাবরই আমাদের নিয়ে নিতে হবে, অথবা কম্পাস দিয়েও তোমরা এটা নিয়ে নিতে পারো। বাস এই স্ট্রেট করে নিতে হবে যেন এটার বরাবর থাকে, এইখানে আমরা নিয়ে নিলাম। তো এটাই হলো আমাদের জি বিন্দুটা, যেটা সি বিন্দুটা এসে এইখানে পড়লো। তারপরে এটা আমরা কাজগুলো সেরে দিই, এটা যোগটা করে দেই, তারপরে এইটার সাথে আমরা এটাও যোগ করে দেব। তো এখন দেখো এখানে কিছু কথা আছে। সি বিন্দু, আচ্ছা জি বিন্দু নতুন অবস্থান। এখন ফার্স্ট স্টেপ শেষ হয়ে গেল এর মাধ্যমেই। তো আগের ইয়েগুলো তো আমরা দেখিয়েছি যে একটা বাহু আর একটা বাহুর উপর পড়লে আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি। তো এ বি বাহুটা যেহেতু ডিই বাহুর উপর পড়েছে, তাহলে এ বি সমান সমান ডিই বলে। তো এ বি দেখো এ আর বি বিন্দু নিয়ে হয়েছে, তার মধ্যে এখানে ইতিপূর্বে আমরা বি বিন্দুর কথা বলেছি যে বি বিন্দু ই বিন্দুতে পড়বে, হ্যাঁ, তাহলে অবশ্যই এ বিন্দু ডি বিন্দুতে পড়বে, এই কথাটাই এখানে বলে নিতে হবে। বলে এ বিন্দু অবশ্যই, এ বিন্দু অবশ্যই ডি বিন্দুতে পড়বে। তার মানে এইটুকু আমরা শিওর করলাম যে এ বিটা পুরোপুরি ডি এর উপরই পড়বে, যেহেতু বি ই তে পড়েছিল এ, তাহলে অবশ্যই ডি বিন্দুতে পড়বে। এখন এইটুক সাইড আমাদের আপাতত ভুলে যেতে হবে। হ্যাঁ, ফলে এখন আমরা যেটা বলবো যে ফলে ত্রিভুজ ডিইজি হবে ত্রিভুজ এ বি সি এর নতুন অবস্থান। এটা আমরা দেখাই একটু। এই যে ডিইজি ত্রিভুজটা হলো, এটা আমরা তুলে নিয়ে যেহেতু এবিটা ডি এর উপর বসিয়েছি আর এই সাইডটা আসলে ঘুরিয়ে এই পাশে ফেলেছি, তাহলে এই এসিটা কিন্তু এর সাথে মিলে যাবে, যার কারণে আমরা এই সাইডটা ভুলে গেলে এখন আমরা বুঝবো যে এই যে ডিইজি ত্রিভুজটা আছে এটা এবিসি ত্রিভুজের একটা নতুন অবস্থান আমরা বলছি। সো এই বিসিটা কিন্তু এর সমান হবে, আর
এখানে এসিটা হচ্ছে ডিজির সমান হবে। এই দুটো পরিচয় এখানে দিয়ে দিতে হবে। এই যে নতুন অবস্থান বলার পরে এখন আমরা বলবো যে অতএব ডিজি ডিজি সমান হবে এসি। আর আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে যে এই যে সি বিন্দুটা যেহেতু আমরা জিতে ফেলেছি, তাহলে এখানে এই যে কোণটা যেটা সি কোণ, হ্যাঁ, সেটা কিন্তু জি কোণের সমান হবে। আমাদের সেটাও একটু লিখতে হবে যে সি কোণ সমান জি কোণ। তো এই হলো এটার স্টেপ। তাহলে এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে তো সি কোণ, এই সি কোণ আর জি কোণ যদি সমান হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এখানে আরেকটু কথা ছিল, আচ্ছা এটা পরে দেবো। ডিজি ডিজি সমান হচ্ছে এসি, এটা আমরা লিখেছি, আর সি কোণ হচ্ছে জি কোণের সমান। এটা আমরা আরেকটা থেকেও ভাবতে পারি যে ডিজি সমান যেহেতু এসসি, আচ্ছা তাহলে ডিইজি কোণ সমান, দেখো এই যে ডিইজি কোণ, হ্যাঁ, এই ডিইজি কোণ সমান হচ্ছে বি কোণের সমান হবে। হ্যাঁ, যেহেতু এই পুরো বিষয়টা দেখো যে এটা এটা আমরা তুলে নিয়ে যেহেতু এই পাশে বসিয়ে এই পাশে ঢেলেছি, তাহলে এইটা যদি বি কোণ এক সমকোণ হয়, তাহলে এই পাশটাও কিন্তু এক সমকোণ হবে। হ্যাঁ, সো এখানে আমাদের আরেকটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে ডিইজি কোণ, ডিইজি কোণ সমান হচ্ছে বি কোণ। হ্যাঁ, সমান বি কোণের মান যেহেতু এক সমকোণ ছিল, আমরা সেটাও লিখে দেব এক সমকোণ। তো এই বিষয়টা থাকলো, অর্থাৎ এইখানে এই যে ডিইজি কোণ এই পাশটা এটাও কিন্তু এক সমকোণ। তো এবার আমরা থার্ড স্টেপে ঢুকছি। থার্ড স্টেপে তো এখন আমরা যেটা করব, দেখো কোণ আমরা আগে লিখি, কোণ ডিইএফ যোগ কোণ ডিইজি সমান, এটা হচ্ছে এক সমকোণ যোগ এক সমকোণ, এক সমকোণ যোগ এক সমকোণ। তো এটা যোগ করলে হবে দুই সমকোণ, দুই সমকোণ। বিষয়টা এইটা যে এই কোণটা তো এক সমকোণ ছিলই, আর এটা আমরা একটু আগেই এই ডিইজি কোণটাকেও এক সমকোণ বললাম, যেহেতু এটা তুলে নিয়ে এসে এই পাশে বসা, এই পাশ থেকে এই পাশে ঢেলে দিলে এই বি বিন্দুটা কিন্তু এই পাশে চলে আসবে। এই পাশটা যেহেতু আমরা ঢেকে দিচ্ছি, তাহলে এই কোণটা বি কোণের সমান হবে। তো এখন আমরা যদি এই দুইটা কোণকে যোগ করি, ডিইএফ আর ডিইজি, তাহলে এও যেহেতু এক সমকোণ, এও এক সমকোণ, তাহলে যোগ করলে এক এক দুই সমকোণ হলো। তো আমরা যেটা সরল কোণে জানি যে এরকম একটা স্ট্রেট লাইন যদি হয়, এর উপর যে কোনো একটা বিন্দু নিলে এই পুরো কোণটাকে এক সরল কোণ বলা হয়। তো এইখানে কিন্তু এই থিমটাই কাজ করছে, এই পুরো দুটো কোণ যোগ করলে দেখো এই পুরোটা আসে, এই পুরোটা হচ্ছে এক সরল কোণ বলা হয়, অর্থাৎ যার মান দুই সমকোণ হয়। এটা হলে আমরা এই পুরোটাকে একটা সরল রেখা বলতে পারি, অর্থাৎ কোনো আঁকাবাঁকা হবে না যে জিটা এই দিকে চলে গেল। এটা প্রথমেই যেটা বলেছিলাম যে আসলে সি বিন্দুটা এফ এ না ফেলে বলা হয়েছিল যে ডি এর যে পাশে এফ আছে তার বিপরীত দিকে ফেলি। তো সেই বিপরীতটা এই দিকেও কোথাও পড়তে পারে, কিন্তু এটা যে আসলে স্ট্রেট এই লাইনে পড়েছে এটা বোঝানোর জন্য এটা এক সরল কোণে থিমে নিয়ে আসা হয়েছে, তাতে করে এটা একটা সরল রেখা বলা যায়, অর্থাৎ জিইএফ একটি সরল রেখা। এই লাইনটা আমরা এখন লিখব যে অতএব জিইএফ একটি স্ট্রেট লাইন, যেটা বলা হয় কোনো আঁকাবাঁকা না, একটি সরল রেখা। তো এইটা বলার পরেই আমরা হচ্ছে যে ডিইজি যে ত্রিভুজটা আছে, ডিজিএফ অর্থাৎ এই বড় ত্রিভুজটা ডিজিএফ, ত্রিভুজের নামে তিনটা অক্ষর আসলেই হয়। তো এই ত্রিভুজটাকে দেখো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি, যেহেতু ডিজি আর ডিএফটা সমান। হ্যাঁ, ডিজি আর ডিএফ সমান কিভাবে হয়েছিল, যে ডিএফ যেহেতু এসির সমান হয়েছিল, আবার এসি ও ডিজির সমান, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই এই ডিজিটা আর ডিএফটা কিন্তু সমান। তো এখন আমরা ওই ত্রিভুজটাকে ত্রিভুজ বড় ত্রিভুজটা ডিজিএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো যার কোন কোন বাহু সমান, একটা হচ্ছে ডিজি সমান হলো ডিএফ।
তো ইতিপূর্বে আমরা একটা জিনিস থিওরি আমরা একটা পড়েছিলাম যে একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়। তো সেক্ষেত্রে দেখো এই ডিজি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, যেটা এফ কোণ, আর ডিএফ বাহুর বিপরীত কোণ হচ্ছে জি কোণ। তো সেক্ষেত্রে আমরা সেই কোণ দুটোকে সমান লিখতে পারি, সেটা হচ্ছে জি কোণ সমান সমান এফ কোণ, জি কোণ সমান সমান এফ কোণ। আর ইতিপূর্বে আমরা একটা জিনিস দেখেছিলাম, আমরা এখন যেটা পেলাম যে জি কোণ সমান সমান এফ কোণ, আর এর আগে আমরা দেখো একটা জিনিস এখানে বের করে রেখেছিলাম, সি কোণ আর জি কোণ সমান। তো সি কোণ আর জি কোণ যদি সমান হয় আর জি কোণ যদি এফ কোণের সমান হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এখানেও আমরা সি কোণটা বসিয়ে দিতে পারি। যেহেতু জি কোণ সি কোণের সমান আর জি কোণ সি কোণের সমান, তার সাথে এফ কোণও আসলো সমান। তো এই অবস্থা থেকে এখন আমরা দেখো সর্বসমর যে আমাদের শর্তগুলো আছে তার কোনো একটা শর্ত দিয়ে আমরা এখন সর্বসম করে ফেলবো। তো আমরা এখন মূল ত্রিভুজে যাব, যেটা আমাদের সর্বসম করতে বলা হয়েছে, অর্থাৎ ত্রিভুজ এবিসি, আর মূল যে ত্রিভুজটা ছিল ত্রিভুজ ডিইএফএ। তো এটা কোন বাহু কোণ দিয়ে আসলে সর্বসম হয়ে যাবে। হ্যাঁ, এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো বি কোণ সমান ই কোণ, এটা আমাদের দেয়াই ছিল। এই যে বি কোণ আর ই কোণ প্রত্যেকেই এক সমকোণ ছিল, বি কোণ আর ই কোণ। হ্যাঁ, তো এটা হচ্ছে যে তারপরে আমরা আরেকটা যদি পাই, এখন আমরা যেটা পেলাম সি কোণ সমান এফ কোণ। তো এই সি কোণ সমান এফ কোণটা আনতে গিয়েই কিন্তু আমরা এতক্ষণ পরিশ্রম করে আসলাম, যেটা আমরা এই জায়গায় বের করেছি যে সি কোণ আর এফ কোণ সমান। তো কোণ বাহু কোণের ক্ষেত্রে আমাদের দুটো করে কোণ লাগবে, এই যে দুটো কোণ হয়ে গেল। আর বি কোণ আমরা আরেকবার দেখি যে বি কোণ হইছে ই কোণের সমান। এখন এই সাইডটাই ঢেকে দিতে হবে, মূল ডিইএফ ত্রিভুজটা আর এবিসি ত্রিভুজটা নিতে হবে। তো বি কোণ ই কোণের সমান আর সি কোণ এফ কোণের সমান। আর এইখানে আমাদের অনুরূপ বাহু একটা আছে, সেটা হচ্ছে এবি বাহুটা ডিই বাহুর সমান। প্রত্যেকের এক সমকোণ, বি কোণ ই কোণের সমান, সি কোণ এফ কোণের সমান। আর দেখো এবি বাহুটা, এটা আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম, এবি বাহুটা ডিই বাহুর সমান। তো এখন সেক্ষেত্রে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হয়ে গেল কোণ বাহু কোণ এই শর্ত অনুসারে। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ, যেটা আমরা চার উপপাদ্যে পড়েছিলাম, এটাকে বলা হয় কোণ বাহু কোণ, কোণ বাহু কোণ। তো এখানে অনেকেই বলতে পারো যে স্যার এটা তো কোণ সংলগ্ন বাহু হলো না, কেননা বি কোণ নিলাম, হ্যাঁ, আর তার সাথে আমরা সি কোণ নিলাম, তাহলে হওয়া উচিত ছিল বিসি বাহুটা ইএফ এর সমান। কিন্তু আমরা আগের পার্টে দেখিয়েছি, তোমাদের একটা অনুসিদ্ধান্ত ছিল চার উপপাদ্যের পরে, যে আসলে কোণ সংলগ্ন বাহু না হলেও দুটো করে কোণ সমান হয়ে আরেকটা বাহু সমান হলেও এটা সর্বসম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা সেই শর্ত দিয়েই এটা সর্বসম প্রমাণ করে ফেললাম। তো একটু পেঁচানো ছিল জিনিসটা, আসলে এটা বেশি করে তোমাদের একটু অনুশীলন করতে হবে, কিছু করার নেই। তো এটাই ছিল আমাদের আজকের পার্ট, আজকে পর্যন্তই, ধন্যবাদ।